কমিশনের দেওয়া ডেডলাইন পার কি করবে রাজ্য? 4 অফিসারকে সাসপেন্ড করার নির্দেশিকা ডেডলাইন পার। আজ 3টের মধ্যে কমিশনকে সিদ্ধান্ত জানানোর কথা ছিল রাজ্যের, কিন্তু সেই ডেডলাইন পার হয়ে গিয়েছে। সাসপেন্ড করার 4 অফিসারকে সাসপেন্ড করার নির্দেশিকা ডেডলাইন পার। আজ 3টের মধ্যে কমিশনকে সিদ্ধান্ত জানানোর কথা ছিল রাজ্যের। কমিশনের দেওয়া ডেডলাইন পার কি করবে রাজ্য? 4 অফিসারকে সাসপেন্ড করার নির্দেশিকা ডেডলাইন পার। প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সত্যসুন্দর, যে খবর পাওয়া যাচ্ছে যে সময়সীমা দেওয়া হয়েছিল সেই সময়সীমা পার হয়ে গিয়েছে, ডেডলাইন পার হয়ে গিয়েছে, সেক্ষেত্রে 3টের মধ্যে কমিশনকে সিদ্ধান্ত জানানোর কথা ছিল রাজ্যের। কি জানা যাচ্ছে নির্বাচন কমিশনের তরফে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল সেটা ছিল 11ই অগস্ট বিকেল 3টে পর্যন্ত। সেই সময়সীমা অতিক্রান্ত হয়েছে। রাজ্যের তরফ থেকে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনে কোনো রকম তারা কি পদক্ষেপ নিয়েছে এই যে 4 জন অফিসারের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এসেছিল। রাজ্যের যে দুটো বিধানসভা কেন্দ্র, তার মধ্যে বারুইপুর পূর্ব এবং ময়না, এই দুটি বিধানসভা কেন্দ্রের 2 জন ইআরও এবং 2 জন এইআরওর বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ নজরে আসে জাতীয় নির্বাচন কমিশনের। এবং সেখানে তাদের যে নির্দিষ্ট ওটিপি, যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড তারা শেয়ার করেছিলেন, যেটা তথ্যের সুরক্ষা আইনের মধ্যে পড়ছে। এবং সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশন নড়ে চড়ে বসে এবং রাজ্যের মুখ্য সচিবকে তারা চিঠি দিয়েছিল যে এই 4 জন অফিসারের বিরুদ্ধে, 2 জন ইআরও এবং এইআরওর বিরুদ্ধে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এবং সেই পদক্ষেপের হিসেবে তারা কিন্তু নির্দিষ্টভাবে সাসপেন্ড করার কথা বলেছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে এফআইআর করে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় সেই নির্দেশ কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফে ছিল। তার পরবর্তী সময়ে দেখা গিয়েছে রাজ্যের তরফে কোনো রকম উত্তর না পাওয়ায় আবারও একটা রিমাইন্ডার লেটার বলা যেতে পারে, তাকে মনে করিয়ে দেওয়া রাজ্যকে, মুখ্য সচিবকে আবারও একটি চিঠি দেওয়া হয় জাতীয় নির্বাচন কমিশনের তরফে। এবং সেই চিঠিতে এই ডেডলাইন দেওয়া হয়, এই নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়, যেটা শেষ হয়েছে আজকে বিকেল 3টের সময়। তাহলে রাজ্য কি এক্ষেত্রে আবার নতুন করে সময়সীমা নিতে চাইছে, বা রাজ্য কি, যেটা বিশেষজ্ঞদের মতে তারা মনে করা হচ্ছে যে সেক্ষেত্রে আইনগত পরামর্শ সেই রাস্তাতেও কিন্তু রাজ্যের তরফে যেতে পারে। অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশন যদি প্রয়োজন মনে করে, তারা কিন্তু সরাসরি সুমোটো করে এই 4 জন অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। কিন্তু সাসপেন্ড করতে গেলে কিন্তু রাজ্যকেই সেই পদক্ষেপ নিতে হবে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞদের তরফ থেকে জানা যাচ্ছে। কিন্তু অন্যদিকে যেটা বলা যায় যে এই যে স্নায়ুযুদ্ধ চলছিল রাজ্যের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের, এবং বলা যেতে পারে একটা সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছিল, তাতে কিন্তু নতুন করে আরো একটা মাত্রা যোগ হলো যে নির্দিষ্ট সময়সীমা যেটা দেওয়া হয়েছিল সেই সময়সীমার মধ্যে রাজ্যের তরফে এখনো পর্যন্ত কিন্তু এই 4 জন যে অভিযুক্ত অফিসারকে চিহ্নিত করেছে জাতীয় নির্বাচন কমিশন, যাদের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এসেছে। এবং সেক্ষেত্রে কিন্তু এর আগেও জাতীয় নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছিল সেই চিঠিতে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছিল, এমনকি সংবিধানের ধারা উল্লেখ করে যে ভুল করা হয়েছে, অর্থাৎ ভোটার তালিকাকে স্বচ্ছ এবং নির্ভুল করা জাতীয় নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। এবং ভুয়ো ভোটারদের সেখান থেকে কি করে দূরে সরিয়ে রাখা যায়, সেখানে মৃত ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার এবং খুঁজে না পাওয়া ভোটার, এই সমস্ত ভোটারদের বাদ দিতে হবে। কিন্তু দেখা গেছে যে এই বারুইপুর পূর্ব এবং ময়না, এই দুটি বিধানসভার ক্ষেত্রে এই 2 জন অভিযুক্ত ইআরও এবং 2 জন অভিযুক্ত ইআরও, তারা কিন্তু যে ভুয়ো ভোটারদের নাম তুলেছিলেন, তাদের যে ডকুমেন্ট আপলোড করা হয়েছিল সাইটে, সেখানেও কিন্তু একটা অস্বচ্ছতা রয়েছে। ফলে সব মিলিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশের সময়সীমা কিন্তু বিকেল 3টে পর্যন্ত ছিল এবং সেই সময়সীমা শেষ হয়ে গিয়েছে। এক্ষেত্রে পরবর্তী স্তরে জাতীয় নির্বাচন কমিশন তাহলে একটা সম্ভাবনা থাকছে যে তারা সুমোটো করে সরাসরি এই অভিযুক্ত 4 জনের বিরুদ্ধে এফআইআর করতে পারে। কিন্তু অন্যদিকে রাজ্যকে কিন্তু এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা যদি তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে না জানায়, তাহলে অন্য একটা সম্ভাবনা যেটা উঠে আসছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, তাহলে কি আইনগত পরামর্শ নিতে চলেছে রাজ্য এ বিষয়। এই দুটো সম্ভাবনা যেরকম রয়েছে, কিন্তু এটা বলাই যায় যে নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলেও রাজ্যের তরফে যদি এখনো পর্যন্ত উত্তর না মেলায়,
জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মধ্যে যে সংঘাত, সেই সংঘাত কিন্তু জড়িয়ে এখনো পর্যন্ত জিয়েই রইল। একদমই ধন্যবাদ জানাবো সত্যসুন্দর ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। আজ 3টের মধ্যে কমিশনকে সিদ্ধান্ত জানানোর কথা ছিল রাজ্যের, এবং সেই সময়সীমা পার হয়ে গিয়েছে। 4 অফিসারকে সাসপেন্ড করার নির্দেশিকার ডেডলাইন পার।